ফেনীর পরশুরাম ও ফুলগাজীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানি রয়েছে ছাগলনাইয়া সদর ও দাগনভূঞা উপজেলার কিছু এলাকায়। এদিকে ফেনী থেকে বন্যার পানি নেমে নোয়াখালীর কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। ফেনীর ছাগলনাইয়া সদর ও দাগনভূঞার কিছু এলাকায় এখনও হাঁটু সমান পানি। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষ, এর মধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়েছেন অনেকেই। দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে স্বেচ্ছাসেবকরা। এদিকে বৃষ্টি না থাকায় নোয়াখালী জেলা শহরের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বিভিন্ন উপজেলায় এখনও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। এছাড়া ফেনী থেকে নেমে আসা বন্যার পানিতে নতুন করে কয়েক উপজেলার বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে। সাগরের মিসগানে রয়েছে, রাস্তা নাই, ঘাট নাই, আমরা কেনে খাই চুলা চাকরি বন্ধ। পানি কাছে উঠে গেছে, ঘরে দুয়ারে থাকতে পারি না, রান্না বান্না করতে পারি না। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনী এই বন্যা পরিস্থিতিতে অনেক গবাদি পশু এবং মাছের ঘের বিলুপ্ত হয়েছে, সেক্ষেত্রে ফসলি জমিরও ক্ষয়ক্ষতি হয়েছে। কি পরিমাণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? আর জেলা প্রশাসক যে বলেছেন যে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার কথা, তাদের জন্য কি তালিকা তৈরি করা হয়েছে? দেখুন, বন্যার কিন্তু পরিস্থিতি এখনো কিন্তু চলমান আছে। ফুলগাজী এবং পরশুরামের পানিগুলো এখন নিয়ন্ত্রিত হয়ে আসছে হচ্ছে ছাগলনাইয়া এবং ইউনিয়নের তানপুর এর মোল্লাবাড়ি সড়কে। এখানে এখনো হাঁটু পরিমাণ পানি। এখানে পানি কিন্তু নড়চড় নেই, পানি জলবদ্ধতা হিসেবে আছে। এখানকার মানুষ সবচেয়ে বেশি দুঃখ দুর্দশার মধ্যে আছে। আপনি যেটি বলেছেন যে পানি সম্পদের ক্ষেত্রে প্রাথমিকভাবে 65 লাখ টাকার ক্ষতির যে নিরূপণের কথা বলছে, তবে বন্যা শেষ হলে কি পরিমাণ ক্ষতি সেটি তারা নিরূপণ করতে পারবে। আর ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটিও এখন নিরূপণ করা সম্ভব নয়, যেহেতু অনেকগুলো সবজি, আউশ ধান এবং আমনের বীজ এগুলো এখন পানির তলে নিমজ্জিত আছে। পানি সরে গেলে এগুলো পরিসংখ্যান করে তারপরে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকলকে সহায়তার একটা আশ্বাস দিয়েছেন। তবে আজকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এসেছিলেন। তিনি ফুলগাজীর আজমিরি বেগম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সেখানে বন্যা দুর্গতদের সাথে কথা বলেছেন, যারা আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গতরা তারা অভিযোগ করেছে সেখানে তারা ত্রাণ পাননি। তাৎক্ষণিকভাবে উপদেষ্টা, জেলা প্রশাসক, সেখানকার উপজেলা প্রশাসনকে সরাসরি নির্দেশনা দিয়েছেন অতি দ্রুত তাদের যে ত্রাণ এবং সহায়তার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ভবিষ্যতে যেন তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ না উঠে সেভাবে তিনি প্রত্যাশা করছেন। তিনি বলেছেন এই ফুলগাজী পরশুরামের মানুষকে বন্যা থেকে রক্ষা করার জন্য একটি বড় ধরনের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যেটির জন্য তিনি পরিদর্শনে এসেছেন, গুরুত্ব বুঝতেছেন এবং এটি আসলে কাকে দিয়ে কাজ করলে এই বাঁধটি শক্ত হবে, মজবুত হবে, দুর্নীতি হবে না, সেটি নিয়ে তারা খতিয়ে দেখবেন। ইতিপূর্বে যতগুলো বাঁধ হয়েছে সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখবেন বলে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন অতি শীঘ্রই পানি সম্পদ উপদেষ্টা এই এলাকা, বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসবেন। তিনি এসে বন্যার কি পরিস্থিতি, কি করলে এখানকার মানুষ স্বস্তি পাবে সে বিষয়ে তিনিও পর্যবেক্ষণ করবেন। তবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পুরো ছাগলনাইয়া এবং ফেনী সদর উপজেলা এবং দাগনভূঞার আংশিক যে এলাকাগুলোতে নতুন নতুন বন্যা কবলিত হচ্ছে সেই এলাকায় কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা তাদের কি প্রয়োজন সেটিকে নির্দেশনা আমরা আশা করছি অতি দ্রুতই এই সংকটের সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।